ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। মোবাইল খেলছে, মোবাইল মানে দুর্ব্যবহার, কুকুরের মতো ব্যবহার করছে আমাদের। ফের চিকিৎসার গাফিলতির অভিযোগে মৃত সদ্যজাত। সেই ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষোভ দেখালো এগরা মহকুমা হাসপাতালে। তবে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় এগরা মহকুমা হাসপাতালে। মঙ্গলবার এগরাতে ঘটনাটি ঘটেছে রাত প্রায় 8টা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 10টা নাগাদ পটাশপুরের মল্লিকপুরের বাসিন্দা বাসুদেব দলয় তার গর্ভবতী স্ত্রী দুর্গারানী দলয়কে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করে। এদিন সকাল থেকে প্রসব যন্ত্রণায় ভুগছিলেন দুর্গা। বারবার বলার পরেও কিন্তু নার্স বা ডাক্তার কেউ রোগীকে দেখতে আসেনি বলে পরিবারের লোকেদের অভিযোগ। নার্সেরা মোবাইল গেম খেলায় ব্যস্ত বলে অভিযোগ বিক্ষোভকারীদের। 9টা-10টার সময় আমার একটা পেশেন্ট ভর্তি করেছি। কোথায়? এই সুপার হসপিটালে, পুরাতন হসপিটালে। তখন কি করছে, এই হসপিটাল থেকে দিদিমণিকে বলা হচ্ছে, এখানে ডাক্তারকে দেখা হলো, সব কিছু কমপ্লিট করা হলো, তারপর নিয়ে গিয়ে যাওয়া হলো। যখন বাচ্চাটা সেখানে প্রেগনেন্ট হলো, যখন পিনি উঠলো, তখন 2-3বার করে এসেছি। আসার পরে তখন বলছে আমাকে এই কথাটা, বলছে কেন এখনই কি বাচ্চা হয়ে গেছে নাকি? ব্যাস, আবার ঘুরে গেলাম, আবার এলাম। আবার যখন একটা বাচ্চা হওয়ার সময় একটা মায়ের একটা তো ব্লাড আসে, সেই সময় তখন সেই ব্লাডটাকে যখন আসে তখন একটা তো আমাকে দিতে হবে। বললাম কেন এখনই কি হয়ে গেছে নাকি? এই বলতে বলতে 4-5বার বলে এই কোফত করছে আর ঘুরছে, এই কথা বলছে। আর একটা শিলানিয়ারও কোনো কাজ নেই, মোবাইলে খেলা করছে, এটাই করছে। অর্ধেক বেরিয়েছে, টেটে করছে বাচ্চাটা, আর অর্ধেক ভিতরে আছে। বলতে গেলে বলছে তুমি কি দালাল? এর একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে কালকে। আমার নাম সুমন দা, 7 মাইল ভবানী চোখে বাড়ি। কালকে আমার পেশেন্টকে ভর্তি করেছে 10টার সময়। আমি ছিলাম না, আমি ছিলাম কলকাতায়। যখন ভর্তি করানোর পরে কি হয়েছে, আমরা ডাক্তারকে আগেই থেকে বলছি, ডাক্তারবাবু আমার টুইন বেবি আছে, কিন্তু আমার টুইন বেবি আছে, আপনি সিজার করে বের করে নেন। আমি ডাক্তার না, তোমরা ডাক্তার, এই কথাই বলার পরে কি করলো, ওকে কি করলো, প্রথম ছেলেটাকে প্রথম নর্মালে করলো, তারপর যেমনি মেয়েটার বেরাচ্ছে না আবার সিজার করলো। তাহলে আমার পেশেন্টের ধকল প্লাস বাচ্চা এখন আইসিইউতে ভর্তি আছে, ও বাঁচবে কি মরবে এখন আমি সেটাও বলতে পারছি। এদিন সন্ধ্যাবেলায় প্রচণ্ড প্রসব যন্ত্রণা উঠলে পরিবারের লোকেরা নার্সকে জানালে খারাপ ব্যবহার করে নার্স, কোনো ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ। ঘণ্টাখানেক পরে রোগীকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে পরিবারের লোকেদের বলা হয় সদ্যজাত শিশুটি মৃত প্রসব হয়েছে। তারপরে পরিবারের লোকেরা হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে। এভাবে বারবার চিকিৎসার গাফিলতি কেন, শিশু বা মায়ের মৃত্যু কেন হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তোলে পরিবারের লোকেরা। কিন্তু এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। পরে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। অনেকেই চিকিৎসক এবং কর্তব্যরত নার্সের উদাসীনতাকে দায়ী করেছেন। সকাল থেকে আমার স্ত্রীকে ভর্তি করা হয়েছে এখানে। সকাল থেকে 5বার না 7বার নার্স দিদিমণিকে বলা হয়েছে যে আমার এরকম পেশেন্টের এরকম অসুবিধা হচ্ছে। ওরা কিছু স্টেপ নেয়নি, শুধু লুডো খেলে যাচ্ছে, মোবাইলে কী করছে ওরাই জানে। তারপরে ছেলের মাথা বেরিয়ে এসছে। আমার জেঠিমা আরেকজন নার্স দিদিমণিকে ডেকে এনে বললো, ও এসে দেখলো যে এরকম পজিশন, দিয়ে তারপরে নিয়ে গিয়ে দেখে আমার ছেলে মারা গেছে। তো এই ক্ষতিটা যে আমরা করেছে এর ক্ষতিপূরণ আমাদের দিতেই হবে। চিকিৎসার গাফিলতিতে পুরো এরকমই হয়েছে। বিশেষ করে এই নার্সগুলো কোনো কিছু চিকিৎসা করে না। আরও বললে ওই একটা মহিলা বলতে এসেছিলো, বলছে তুমি দালালি করছো কেন, ওদেরও বলছে, যাচ্ছাতা করে বলছে।